যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখানে প্রায় বেশ কিছুদিন ধরে চলছে রাজমিস্ত্রির কাজ। মনে হচ্ছে যেন আজ শেষ হয়ে যাবে। তারপর শুরু হলো টাইলসের কাজ। আর যে বাজারে যাওয়া দেখিয়েছিলাম সেদিন টাইলস আর মার্বেল চয়েসের জন্য, দেখো এগুলো নিয়ে এসেছি। এগুলো কেমন লাগছে যদি তোমাদের পছন্দ হয় তাহলে জানিও। আর দোকানে যে দেখিয়েছিলাম ওটা তোমাদের কোনটা ভালো লেগেছে ওটাও জানিও। তা এরা দুটি ছেলে এসছে, বেশ কয়েকদিন ধরেই চলছে কাজ, ধীর গতিতে চলছে। আর আমাদের মনে হচ্ছে যেন কবে শেষ হয়ে যায়, তাহলে খুব ভালো হয়, ব্যবহার করতে পাই। আর এখানে চলছে ওই যে টাইলস মার্বেল ওগুলো কাটিং করে ভেতরে সেট করছে, আর উঠছে প্রচণ্ড ডাস্ট। এটা একটা বিশেষ রুম যেখানে আমাদের সকাল থেকে রাত অবধি বেশিরভাগ সময়টাই এখানে কাটে। এটা রান্নাঘর বন্ধুরা, তাই একটু বেশ খালি করে একটু সুবিধাজনকভাবে করানো হচ্ছে। আর রান্নাঘর জোড়া থাকা মানে তো খুব কষ্ট, জিনিসপত্র এখানে ওখানে পুরো একটা রুমের সব জিনিস বাইরে রাখা আছে, কোনোভাবে রান্নাটা চলছে। যে কাজটা যেখানে করা হয় যদি জায়গা পাল্টে যায়, জিনিস পাল্টে যায়, খুব কষ্ট হয় কিছুদিন। টাইলসের কাজ শেষ হতেই একদম রঙের কাজটা সারিয়ে নেওয়া হলো, কারণ এখন সমস্ত জিনিসপত্র আছে, পরে আর হবে না জিনিসপত্র ঢুকে গেলে। আর এই যে পুরোনো জানলা যেগুলো আছে ওইগুলো তো সচরাচর বন্ধ হয় না, নেট দেওয়া থাকে, খোলা থাকে। আর এখন ঝড় বৃষ্টির দিন, তাই এগুলো একটু ছিটকানি, এগুলো ঠিক করে নেওয়া আছে। আর এই যে মিস্ত্রি মশাই আছে, টুকটাক যা দরকার বললেই করে দেয়, বেশ ভালো মিস্ত্রি। রঙের কাজটা শেষ হয়ে গেলে আবার ইলেকট্রিকের কাজ চলতেই থাকছে। একটা কাজে যে কত মানুষের ভূমিকা থাকে। আর এখানে দেখো প্রতিদিন চলছে গাদা কাচাকুচি পর্ব, সিমেন্টের মিস্ত্রি। তারপরে প্রায় 45 দিন ধরে চলছে কাজগুলো। আর ওই যে মার্বেল টাইলস কাটার সময় এত পরিমাণে ডাস্ট ওড়ে, সব ব্যস্ত ব্যাপার, একদম কেচে পরিষ্কার থাকছে না, তবুও কাচতে হচ্ছে। দেখো চুনের কাজটা, রঙের কাজ, এগুলো হয়ে গেলেই তো ইলেকট্রিক হলে মোটামুটি মনে হবে যেন হয়ে যাবে। আর দরজা জানলাগুলো ঠিক করানো হলো, তার মধ্যে শুধুমাত্র ওই যে নতুন যেটা করা হলো ওইটা বলেছে যে করে দেবে, তারপর ওইগুলো আস্তে আস্তে করবে। কিন্তু সমস্ত মাল সেট হয়ে গেলে আর ওইভাবে কাজ করানো খুব অসুবিধা, আবার সরিয়ে সেটা হয় না। তাই জন্য মনে হলো যে যদি একসঙ্গে করে দিয়ে যায় তাহলে খুব ভালো হয়। দেখো রঙের কাজ শেষ হতে একদম ইলেকট্রিক মিস্ত্রি এরা বললে আমরা বেশি সময় নেব না, আমাদের একদিনেই হয়ে যাবে। আর এই কাজটা চলছে 45 দিন ধরে, কিন্তু আমি দেখাচ্ছি 5 মিনিট আর একটু সময় নিয়ে। পুরোটা দেখে কিন্তু জানিও বন্ধুরা যে কেমন লাগছে। একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে। এরপর ইলেকট্রিক একদম হয়ে গেল কমপ্লিট, তখন ওরা ডাকছে যে একটু দেখে যান কেমন হলো, সব জায়গায় আলো পৌঁছাচ্ছে কিনা। দেখো এই ইলেকট্রিক পর্যন্ত হয়ে এরকম শুধু এই জানলাটা দেখো রং করে দিয়েছে, আর বাকিগুলো বললো পরে করে দেবে, ছেড়ে দিয়ে চলে এলাম। কারণ ওরাও তো আরও অনেক বড় বড় কাজ করে, এই ছোটোখাটো কাজে জুড়ে থাকতে। দেখো এই জানলা আর দরজা এগুলোই বাকি থাকলো। যাক, এরপর আমরা কাজ হয়ে যাওয়ার পরে একদম প্রথম দিনে একটুখানি পায়েস দিয়ে শুরু করেছিলাম। প্রথমে পায়েসটা রান্না হয়েছে, তারপর চা। এরপর আস্তে আস্তে সব মালপত্রগুলো ঝেড়ে ঝুড়ে ঢুকিয়ে নিলে একটু স্বস্তিভাবে কাজ করা যাবে। আর ইচ্ছা আছে এই যে নিচে গ্যাসটা রয়েছে এখানে সব কিছু রান্না হবে। আর ওই যে ওপরে তাকে দেখালাম ওখানে আমার অনেক দিনের ইচ্ছা আছে যে পূর্ণ নিরামিষ রান্না হবে, কারণ বাড়িতে অনেক মানুষ আছে যারা সম্পূর্ণ নিরামিষ খায়। পুজো পার্বণের দিনগুলোতে বেশ একটু নিরামিষ জায়গায় ভালো রান্না করলে ভালো লাগে। আর রান্নাঘর মানেই তো অন্নপূর্ণার ভাণ্ডার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকলে ভালো লাগে। কিন্তু এখন নতুন কিছু কেনাও হয়নি আর গোছানো হয়নি, কোনো রকমের কাজ চলছে। এরপর পরে সাজিয়ে গুছিয়ে আবার একদিন দেখাবো যতটা পারবো।
সব ধুলোতে ভর্তি ছিল, কোনোটা ধুয়ে কোনোটা মুছে কোনোভাবে রেখে কাজ চলছে। শশব ব্যস্ত কয়েকদিন ধরে। আজ এই পর্যন্ত আসি বন্ধুরা, আবার দেখা হবে।